বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। আজকেও দেশেরই এখন একটি খবর বলবো, সেটা হচ্ছে যে লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে বিরোধী দল মূলত কংগ্রেস তার একটা ইমপিচমেন্ট প্রস্তাব এসেছে। এখন সেই ইমপিচমেন্ট প্রস্তাবটা মধ্যে কিছু একটা ভুল আছে, সেই জন্য লোকসভার স্পিকার ওম বিড়লা তার যে সচিবালয় সেক্রেটারিয়েট তাকে বলেছেন যে তাকে অপারেশনের যে নোটিশটি সেটা আগামী মাসে অর্থাৎ মার্চ মাসে গ্রহণ করা যেতে পারে বা গ্রহণ করবেন, এবং তাতে যে ভুল আছে সেই ভুলটা হচ্ছে কি যে সংশোধন করে তারপরেই গ্রহণ করবেন। এখন এই সংশোধিত নোটিশটি যে বাজেট অধিবেশনের যে দ্বিতীয় পর্ব হবে সেটা 9 মার্চ থেকে 2রা এপ্রিল পর্যন্ত, সেই পর্বে সেটাকে নেওয়ার ব্যাপারে তিনি বলেছেন। এখন যে ভুলটা আছে সেটা হচ্ছে যে এই নোটিশে 2025 সালের ফেব্রুয়ারি মাসের ঘটনার কথা উল্লেখ করা আছে, যার ভিত্তিতে নিয়ম অনুযায়ী এটি বাতিল করা যেত। যেহেতু তিনি বাতিল করেননি, বলেছেন যে ঠিক আছে, যদি তারা কারেন্ট কোনো বিষয়ের উপর উল্লেখ করে এটা আমার বিরুদ্ধে নোটিশটা দেয় তাহলে সেটা আপনারা গ্রহণ করবেন, কিন্তু এই যে পুরাতন যে 2025 সালে ফেব্রুয়ারি মাসে যে ঘটনা উল্লেখ করা আছে সেটার ভিত্তিতে এটা হবে না। আমি কালকেও একটা ভিডিওতে শুনছিলাম, কেউ কেউ বলছিল যে এরকম 110-15 জন বিরোধী সাংসদ তারা মূলত কংগ্রেস লেড এবং কংগ্রেস রিলেটেড, কংগ্রেস ডিএমকে সম্ভবত আর কেউ আছে কিনা যায় না, এসপি সম্ভবত সমাজবাদী পার্টি 2-4 জন থাকতে পারে, যাই হোক, কারণ কংগ্রেসই তো 98-99টা বোধ হয় সাংসদ আছেন। তো যাই হোক, যে এটা ইচ্ছাকৃতভাবে কীভাবে এটা ভুল করলো, একটা নোটিশও দিয়েছে সেটাও ভুল, 2026 সালের নোটিশ না দিয়ে 25 সালের নোটিশ দিয়েছে, কীরকম একটা অবস্থা। আসলে তা নয়, আসলে এটা কোনো 2026 সালের কোনো ফেব্রুয়ারি মাসের ঘটনা বলেনি, এটা 2025 সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা উল্লেখ করা আছে। সেই জন্য এটাকে স্পিকার কিন্তু বাতিল করতে পারেন, কিন্তু তাও তিনি বাতিল করেননি। তিনি বলেছেন যে না, এটা সচিবালয়কে বলেছেন যে এই নোটিশে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো সংশোধন করতে হবে, সংশোধন করে তাকে পদ থেকে যে সরিয়ে দেওয়া হবে সেই নোটিশটি নিয়ে তারা গ্রহণ করতে পারেন এবং সেটা তারপর কার্যকর হবে। এখন যে ওম বিড়লা সচিবালয়কে এই যে ত্রুটিপূর্ণ নোটিশটি সংশোধন করে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন, যেটা বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গ্রহণ করে সেটাকে নিয়ে এবারে আলোচনা হবে বা তার ভিত্তিতে ভোটাভুটি হবে, কী হবে সেটা পরবর্তীকালে বোঝা যাবে। এখন 28 জানুয়ারি থেকে যে বাজেট অধিবেশনের প্রথম অংশ 13ই ফেব্রুয়ারি থেকে বিরতি নেওয়া হবে, অর্থাৎ আগামী দুদিন আর এই যে অধিবেশন চলবে, তারপর সেটা বন্ধ হয়ে যাবে এবং এই সংশোধিত নোটিশ পাওয়ার পর সেটাকে পরীক্ষা করা এবং পরীক্ষা করে তার ভিত্তিতে যা যা করণীয় সেই হচ্ছে যে বিষয়গুলো করা হবে। যদিও বিশেষ বিশেষ সূত্র থেকে বলা হচ্ছে যে বিরোধী দলের যে নোটিশ দেওয়া হয়েছে, যে ইমপিচমেন্ট নোটিশ, অর্থাৎ ওম বিড়লা স্পিকারকে সরিয়ে দেওয়ার জন্য, তিনি নাকি, আমি আগের ভিডিওতেও বলেছি, তিনি নাকি ওই নোটিশের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি কার্যবিবরণী পরিচালনা করবেন না, কারণ এটা একটা মরাল রেসপন্সিবিলিটি তিনি বলেছেন। সেই সূত্র থেকে বলা হচ্ছে, এটা নিয়েও একটা আলোচনা হয়েছে। এখন এরপরে বিরোধী দল এবং সরকার উভয় পক্ষই ওম বিড়লাকে অনুরোধ করেন কিনা যে আগামী দিনে আপনি চালিয়ে যান, সেটা আগামী দিনে দেখার বিষয়, এবং তা সত্ত্বেও তিনি হচ্ছে যে চালিয়ে যাবেন কিনা সেটাও মস্ত বড় ব্যাপার। তো আগামী দুদিন হয়তো তিনি এই যে অধিবেশনটা চলবে 12-13 তারিখ পর্যন্ত, তো তাতে হয়তো তিনি এই দুদিন হয়তো তিনি অংশগ্রহণ করবেন, বাকি আর তিনি হয়তো পরবর্তীকালে অংশগ্রহণ করবেন না। এবং ওই নোটিশ যদি গ্রহণ করা এবং তার ভিত্তিতে যদি আলোচনা হয় এবং আলোচনার ভিত্তিতে যদি তার বিরুদ্ধে ভোটাভুটি হয়, ভোটে যদি সরকারি দল জিতে যায় তাহলে তিনি থাকবেন, আর যদি সরকারি দল হেরে যায় তাহলে পরে সরকার মানে এনডিএ জোট যদি হেরে যায় তাহলে তাকে ওই পদ থেকে সরে যেতে হবে। তো সেটা ভবিষ্যৎ কথা বলবে, এখন সেভাবে কিছু বলা যাবে না। তো অনেকে আবার এটা নিয়ে সমালোচনা করে বলছে আসলে এটা নয়, নোটিশটা দিয়েছে এটা ভেবেই যেমনভাবে নোটিশটা দাও যেটা গ্রহণ হবে না, ক্যান্সেল হয়ে যাবে, অতএব ভোটাভুটি কোনো প্রয়োজন, আলোচনার কোনো প্রয়োজন হবে না, কারণ ভোটাভুটিতে পরাজিত হলে তখন সেটা আবার একটা বিরোধী যারা, বিশেষত কংগ্রেস এবং তার সঙ্গী দল যারা হচ্ছে এই যে প্রস্তাবটা নিয়ে এসছে, অপসারণ প্রস্তাবটা স্পিকারের, তাতে তাদের আরও মুখ পুড়বে, এরকম একটা ভেবেই তারা ইচ্ছাকৃতভাবে এই 2025 ফেব্রুয়ারি 2025 হচ্ছে যে লিখেছেন, তারা 26 লিখেননি। তবে আগামী দিনে যদি পরিষ্কার করে এটা 26 করে কারেকশন করে আবার জমা দেওয়া হয়, তখন বোঝা যাবে এটা ইচ্ছাকৃত ভুল না অনিচ্ছাকৃত ভুল। যাই হোক, এইখানে ব্লগটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।